নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। কিছু কিছু সাইফিনাস মাছ আছে সেটাতে ডিম থাকে আর এটাতে তেল আছে। এই তেলটা আমি মাছটা কেটে বের করে নিয়েছি। একদম টাটকা মাছ, তেলটাও একদমই টাটকা আছে। এটাকে আমরা তেলই বলে থাকি। এই তেলটা রান্না করলে কিন্তু এই মাছের স্বাদকেও হার মানাবে। আমি কিভাবে এই মাছের তেলটা রান্না করছি দেখে নেওয়া যাক। প্রথমে তেলটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ সর্ষে বাটা, আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। অল্প একটু চিনি দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে সব কিছু মাখিয়ে নেব। এই তেলটা একটু বটিতে কেটেও নিতে পারেন, এখানে হাত দিয়েও কিন্তু আমি অনেকটা চটকে নিয়েছি। আর একটু দিয়ে দিলাম জল। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এখানে এই বাটিটাতে আমি রান্নাটা করব। এইভাবে যদি এই মাছের তেলটা রান্না করা হয় দারুণ স্বাদের হয় খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন যদি না বানিয়ে থাকেন। আমি কিছুক্ষণ সময় পর দেখাচ্ছি। এইরকমভাবে তলাটা একটু লেগে লেগে যাবে, সেটাকে একটা চামচ দিয়ে আমি ভালো করে তুলে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। বাটিতে এইভাবে রান্নাটা করতে করতে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন আমার একদমই তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর একটা পাত্রে আমি তুলে নিয়েছি। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম অপূর্ব হয়েছে। এর স্বাদ অসাধারণ হয়। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই মজার খেতে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।